তাহলে মোহনবাগান দল, মোহনবাগানের সিনিয়র দল তাদের এই বছরের নবনিযুক্ত হেড কোচ প্যানাগিওতিস দিলেম্পেরিস তার আন্ডারে কিন্তু প্র্যাকটিস শুরু করেই দিল। গতকাল থেকে প্র্যাকটিস শুরু হয়েছে তার আন্ডারে। তবে কথা হলো তিনি কেমন ফরমেশনে দলকে খেলাবেন তার আগে একটা বিষয় বলে রাখি, কেমন ফরমেশনে খেলাবেন, কেমনভাবে দল গঠন করবেন সেটা তো অবশ্যই হেড কোচ প্যানাগিওতিস দিলেম্পেরিস তিনি ভেবে রেখেছেন। কিন্তু আসল কথা হলো তিনি কেমন কোচিং করাচ্ছেন। আমরা একজন সাধারণ মানুষ, আমরা একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে অবশ্যই তার খেলানোর ধরন, তার এই সমস্ত বিষয় নিয়ে ক্রিটিসাইজ করতে পারি না, কিন্তু মন্তব্য তো করতেই পারি। ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা আপনাদের মতামত। তো যেটা জানা গেছে সেটা হলো আর এই যে খবরগুলো আমি জেনেছি বা আমি তোমাদের শেয়ার করছি সেটা কিন্তু আমি মাঠে গিয়ে জানিনি। মাঠে যে সমস্ত লিডিং ইউটিউব চ্যানেলগুলো যায় তাদের থেকে কিছু কিছু খবর সংগ্রহ করে এক জায়গায় করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেটা হলো হয়তো আগামীকাল বা আজকে সন্ধ্যের দিকে ভিডিও নাও আসতে পারে, কারণ আমি একটু ঘুরতে যাচ্ছি তারাপীঠ। অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি বলাটা ভুল, আমি একটা ছোট ট্রাভেল এজেন্সি চালাই তোমরা জানো, তো সেখানে আমাদের নেক্সট ট্যুর হচ্ছে তারাপীঠ। তো সেখানে হোটেলের তো একটা বুকিংয়ের ব্যাপার থাকে, তো সেই কারণে যাচ্ছি হোটেল বুকিং করতে। ট্যুর মোটামুটি ফিক্স হয়ে গেছে। আর যদি কেউ আমাদের সঙ্গে যেতে চাও ট্যুরে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, যদি সিট খালি থাকে অবশ্যই আসতে পারো। যাই হোক, আমার নিজের জিনিসটা নিজে বললাম, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। তো আসল কথায় আসি, যেটা হলো মোহনবাগান দলের হেড কোচ তিনি কেমন প্র্যাকটিস করাচ্ছেন। দেখো একটা বিষয় কি, তিনি ভালোভাবেই জানেন তার কাছে খুব বেশি সময় নেই। প্রথম ম্যাচটাই ডার্বি, আর এই মোহনবাগান বা ইস্ট বেঙ্গল এই সমস্ত দলের যারা সমর্থক আছে তারা যে কোনো ম্যাচ হেরে যাক, যা কিছু হয়ে যাক, তারা ডার্বির জয়টা আগে যায়, যে কোনো রকমভাবেই হোক অপোনেন্টকে হারাতেই হবে। তো এটা কিন্তু দিলেম্পেরিস খুব ভালোভাবেই জানেন, আর সেই রকমভাবেই প্রস্তুতি নিচ্ছেন। কীরকম না, সময় হাতে বেশি নেই। কালকে গেছে 21 তারিখ, আজকে 22 তারিখ, 25 তারিখে খেলা, ডার্বি ফার্স্ট খেলা ডুরান্ডের। তো সেখানে একটা ভুল মানে অনেক বড় ভুল, একটা গোল মিস মানে অনেক বড় কিছু মিস হয়ে যাওয়া। আর তার অপোনেন্টে আছে কে, অ্যান্তোনিও লোপেজ হাবাস, যিনি আইএসএলের ইতিহাসে সবথেকে সফলতম কোচ এখনো পর্যন্ত বলা যেতে পারে। সেই এটিকে সময় থেকে তারপর মোহনবাগান, এটিকে মোহনবাগান হলো, তারপর মোহনবাগান সুপার জায়েন্ট, যে কোনো দিক থেকে বলো। তো হাবাসকে হারানো খুব একটা সহজ হবে না, একটা বাড়তি মনোবল হাবাসের মধ্যে থাকবে বা ইস্টবেঙ্গল দলের মধ্যে থাকবে, সেটা তিনি ভালোভাবেই জানেন। আর উল্টো দিকে দিলেম্পেরিস কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লাবের কোচ হিসাবে ট্রফি জিততে পারেনি। এটা কিন্তু খুব খারাপ একটা রেকর্ড দিলেম্পেরিসের জন্য। সেই দেশের সর্বদেশীয় যে ট্রফিটা থাকে, সর্বোচ্চ ট্রফি, সেটা কিন্তু তিনি জিততে পারেননি। তো সেই জায়গায় তিনি মোহনবাগানের মতো একটা দলের কোচ হয়েছেন। ড্রেসিং রুম ম্যানেজ করাটা সবথেকে বড় ম্যাটার। তো সেই জায়গাতেই গতকাল যে ঘটনাটা ঘটেছে বা ঘটনাগুলো ঘটেছে সেটা হলো বিশেষ করে মনবীর সিং এবং লিস্টন কোলাসোকে তিনি নাকি তাদেরকে গিয়ে খুব বকাঝকা করেছেন। তিনি তার মতো করে প্র্যাকটিস করাচ্ছেন। কোনো একটা মুহূর্তে দেখা গেছে মনবীর সিং নাকি তার কনসেন্ট্রেট ব্রেক হয়েছে, মানে একরকম খেলছে, কোনোভাবে অন্যমনস্ক হয়ে গেছে, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সেই জায়গায় নাকি দিলেম্পেরিস গিয়ে মনবীর সিংকে প্রচুর বকাঝকা করেছে, আর তার গলার আওয়াজ নাকি বেশ তীক্ষ্ণ। হাবাস অ্যানিমেটেড কোচ আমরা জানি, ইনি নাকি সেই রকমই, কি তার থেকে বেশিও হতে পারেন। বয়সটা যেহেতু কম, মাত্র 51 বছর বয়স, গলার জোরটা তো বেশি হবেই, আশাই করা যায়। তো যাই হোক, তিনি নাকি এই মনবীর সিং, লিস্টন কোলাসো এদেরকে বেশ বকাঝকা করছেন, বিশেষ করে মনবীর সিংকে, যে কেন তুমি কনসেন্ট্রেট হারাচ্ছ, তোমাকে খেলতে হবে, এরকম একটা যেন সবসময় জোশ তিনি দিচ্ছেন প্লেয়ারদের। ভুল করলে বকছেন, শুধরে দিচ্ছেন, এমনকি তার ভয়ে প্লেয়ারটা খুব ভালোও খেলছে বা তিনি যেগুলো করতে বলছেন সেগুলো তার মনের মতো করেই করতে চাইছে প্লেয়াররা। বিশেষ করে লং রেঞ্জের শট, এইটার প্রতি তিনি বেশ জোর দিচ্ছেন। ওই যে স্কোয়ার পাস, ব্যাক পাস, এইটা তার মধ্যে নেই। তুমি দাও উইংয়ে পাস দাও, থ্রু বল বাড়াও, এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে একটু বেশিই আছে। এবং বল দূর থেকে শট মারো, বক্সের বাইরে পেয়ে গেলে তুমি গোলে শট মারো, গোল না হলেও অ্যাটলিস্ট কর্নার তো হবে, অন টার্গেট থাকবে, এরকম করতে করতে ঠিক গোল আসবে। আর গত মরশুমে আমরা দেখেছি মোহনবাগান খুব একটা বেশি অন টার্গেট শট রাখতে পারছিল না, বিশেষ করে বক্সের বাইরে থেকে যা খেলা হচ্ছে, বেশ পাসিং অ্যাকুরেসি ভালো, সব কিছু ঠিক আছে, পজিশন ভালো, কিন্তু গোল আসছিল না। ঠিক এই জায়গাতেই যেন কাজ করছেন দিলেম্পেরিস। এইটা কিন্তু গতকাল বেশ কিছু চ্যানেল থেকে শোনা গেছে বা ইনফরমেশন পাওয়া গেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কথা বলবো মোহনবাগান দলের প্লেইং 11 নিয়ে।
দেখো, প্লেইং ইলেভেন নিয়ে বলতে গেলে সেটা কোচের মনে আছে যে তিনি কেমন প্লেইং ইলেভেন নিয়ে তার দলকে নামাবেন। তবে তিনি যেভাবে কোচিং করিয়েছেন, মানে পাঞ্জাব এফসিতে আমরা দেখেছি, সেই দিক বিচার করলে কিছুটা ধারণা পাওয়া যায়। আর এই ধারণা হিসাবে বলা যেতে পারে তার ফরমেশন 4-2-3-1 এই রকমটাই হতে চলেছে। মানে তিনি এই ফরমেশনে বেশি খেলিয়েছেন দলকে। সেখানে গোলকিপার পজিশনে অবশ্যই বিশাল কাইত। এই মুহূর্তে বিশাল কাইত ছাড়া মোহনবাগান দল বা যে কোনো দল অন্য কোনো গোলকিপারকে ভাববে না। এবার যে 4জন ডিফেন্ডার আছে, তো সেই 4জন ডিফেন্ডারের মধ্যে ডান দিকে হয়তো শুরু করবে রাহুল ভেকে, এবং বাঁ দিকে থাকবে ক্যাপ্টেন সুভাশিস বোস, এবং মাঝখানে যে 2জন সেন্টার ব্যাক থাকবে তাদের মধ্যে একজন অবশ্যই অ্যালবার্টো রড্রিগেজ, এবং মাঝখানে হয়তো থাকতে চলেছে মেহতাব সিং। এইটা হওয়ার চান্স সব থেকে বেশি। আর নয়তো রাইট ব্যাক পজিশনে অভিষেক টেকচামকে দিয়ে এই রাইট ব্যাকের পাশে যে সেন্টার ব্যাকের জায়গাটা থাকছে, মানে অ্যালবার্টো আর রাইট ব্যাকের মাঝখানে যে জায়গাটা থাকছে, সেই জায়গাতে রাহুল বেকেকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে হয়তো মেহতাব সিং এবং অ্যালেক্স হ্যাজি তারা স্টার্ট করবে রিজার্ভ বেঞ্চ থেকে। আবার এই রকমটাও হতে পারে যে অ্যালবার্টো রড্রিগেজ খেললোই না। মানে এই মুহূর্তে ডার্বিতে হয়তো অ্যালবার্টো রড্রিগেজকে আমরা পাবো না, কারণ কবে আসবে, ভিসা সমস্যা কবে কাটবে, এটা কিন্তু এখনো নিশ্চিত হয়নি। তো সেই ক্ষেত্রে হয়তো অল ইন্ডিয়ান ডিফেন্স যাবে। আর রাইট ব্যাক পজিশনে যদি রাহুল ভেকে থাকে, তার পাশে মেহতাব সিং, তার পাশে তুমি রাখতে পারো অ্যালেক্স হাজিকে। আবার রাহুল ভেকেকে মাঝখানে দিয়ে অভিষেক টেকচামকে দিয়ে অ্যালেক্স হাজি এবং রাহুল ভেকে মাঝখানে থাকলো, এরমভাবেও হতে পারে। মানে অনেক কিছু হতে পারে ডিফেন্স লাইনটা। বাঁ দিকে সুভাশিস বোস রয়েছে, অনেক কিছু অপশান আছে, আশিস রায়ের একটা অপশান আছে। তো ডিফেন্স লাইন এরকম থাকবে। তারপর যে 2জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, ডুরান্ডের জন্য হতে পারে অনিরুদ্ধ থাপা, আপোইয়া। এছাড়া এই মুহূর্তে ভালো কোনো অপশান নেই। সামির জেলকোভিচ এখনও এসে পৌঁছায়নি, কবে আসবে, ভিসার প্রবলেম এখনও কাটেনি। তো জেলকোভিচ যেহেতু এই মুহূর্তে নেই, তাহলে হয়তো অনিরুদ্ধ থাপা এবং আপোইয়াই থাকবে। এবার যে 3জন আপফ্রন্টের প্লেয়ার থাকবে, ডান দিকে মনবীর সিং, তাকেই রাখতে হবে। এই মুহূর্তে কেউ নেই মনবীর সিং ছাড়া। আমি এই যে প্লেইং ইলেভেনটা বলছি, সেটা কিন্তু ডুরান্ড কাপের ডার্বি হিসাবে বলছি। এর পরবর্তীতে হয়তো প্লেইং ইলেভেন চেঞ্জ হবে। তো সেই হিসাবে দেখতে গেলে ডান দিকে মনবীর সিংকে রাখতে হতে পারে এবং বাঁ দিকে লিস্টন কোলাসো। এইবার যে জায়গায় শাহল আব্দুল সামাদকে খেলানোর কথা সবাই ভাবছে, এই জায়গাটা কি হবে? দেখো, এখানে একটা ভালো অপশান আছে, যেটা হলো ডিয়ন ড্র্যাজিচ। ড্র্যাজিচ কিন্তু আজকে চলে আসবে, এরকমটাই কথা আছে, বা এতক্ষণে চলে এসেছে কি জানি না। আমি ভিডিওটা বানাচ্ছি অনেকটা ভোর ভোর, তো সেই জায়গায় বলতে পারবো না ড্র্যাজিচ আসতে চলেছে কি। যেটুকু খবর আছে চলে আসবে। যদি চলে আসে আজকে বা সন্ধ্যে ফন্ধ্যের মধ্যে, তো ড্র্যাজিচকে কিন্তু নাম্বার 10 পজিশনে খেলানো যেতে পারে। আর এই 22 তারিখে এসে 25 তারিখে খেলবে কি 23 তারিখে এসে 25 তারিখে খেলতেই পারবে, এটা খুব একটা কিছু মানে কঠিনের দিকে নেই। তো সেই জায়গায় মনবীর সিংয়ের জায়গায় বা রাইট উইং পজিশনে শাহল আব্দুল সামাদকে খেলানো যেতে পারে, এবং নাম্বার 10 রোলে ডিয়ন ড্র্যাজিচকে খেলানো যেতে পারে। এবং স্ট্রাইকার পজিশনে সেক্ষেত্রে মনবীর সিংকে দিয়ে দাও। মনবীর সিং স্ট্রাইকার হিসেবে খুব একটা খারাপ নয়। আবার মানে কিয়ান নাসিরের মতো একটা অপশান তোমার কাছে আছে, সায়ন ব্যানার্জির একটা অপশান আছে। তো অনেক কিছুভাবে এই ডুরান্ডের জন্য মোহনবাগান প্লেইং ইলেভেনটা সাজাতে পারে। বিশেষ করে নতুন কোচ প্যানাগিওতিস দিলেম্পেরিস সাজাতেই পারেন। তো এবার দেখা যাক ডার্বিতে কেমন প্লেইং ইলেভেন তিনি নামান। ব্যক্তিগতভাবে যে সমস্ত প্লেয়ারগুলো অ্যাভেলেবেল আছে তাদেরকে নিয়ে আমি এই প্লেইং ইলেভেনটা বানালাম। তোমাদের যদি অন্য কোনো প্লেইং ইলেভেন পছন্দ হয়, বা তোমরা যদি মনে মনে কিছু ভেবে থাকো, সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং এরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও আসবে, সেই সব ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো বন্ধুরা, আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।